আজ আমরা কারো কথায় রাজি না হলেই মুখের কোণে ব্যঙ্গ হেসে বলি, তুমি কোনো হরিদাস পাল হে। যেন হরিদাস নামটাই অপমানের প্রতীক। কিন্তু জানো কি ভাই, হরিদাস পাল ছিলেন এমন এক মানুষ যার জীবনটাই ছিল এক কল্পকথার মতো। অভাব থেকে উত্থান, সৎ ব্যবসা, মানুষের সেবা আর সর্বোপরি একটি নাম থেকে একটি প্রভাবশালী প্রতীকে পরিণত হওয়া, এমন কাহিনী তো রূপকথাতেও খুব কম দেখা যায়। নমস্কার, আমি দিব্যেন্দু শর্মা। আমি আজ তোমাদের জানাব কিভাবে এই প্রবাদ বাক্যটির সৃষ্টি হয়েছে। তো আমার শ্রোতা বন্ধুরা, আমার পাশে থেকে চ্যানেলটি ফলো করো, যেন পরবর্তী ভিডিও সরাসরি তোমার কাছে পৌঁছে যায়। তাহলে শুরু করা যাক। ঋষয়ের এক কুঁড়েঘরে জন্ম। হাতের রেখা তেমন কিছু বলছিল না। তবু হরিদাসের চোখে ছিল স্বপ্ন। পিতার মৃত্যুর পর জীবিকার খোঁজে পাড়ি দিলেন কলকাতার রাস্তায়। সেখানে এক সোনার দোকানে সামান্য কাজ, মজুরি ছিল সামান্য, কিন্তু হৃদয়ে ছিল অসীম অধ্যবসায় আর একরাশ বিশ্বাস। হঠাৎ করে ভাগ্য বদলে যায়। 1897 সালে মামার মৃত্যুর পর তিনি হয়ে ওঠেন এক বিশাল সম্পত্তির মালিক। কিন্তু হরিদাস পেছনে ফিরে যাননি, তিনি সামনে এগিয়েছেন। নিজেকে নিয়ে নয়, সমাজকে নিয়ে। তিনি গড়েছেন ব্যবসা, কাচ আর লণ্ঠনের মতো সহজ জিনিস দিয়েই এম্পায়ার বানিয়েছেন। তার ব্যবসা ছড়িয়ে পড়েছে কলকাতা থেকে গৌহাটি অবধি। আর তার থেকেও বড় কথা, তিনি গড়েছেন মানুষের আস্থা। তিনি ছিলেন ধনী, কিন্তু অহংকারী নন। তিনি ছিলেন প্রভাবশালী, কিন্তু প্রতাপশালী নয়। তিনি ছিলেন দাতা, মানুষকে সম্মান দেওয়া শেখাতেন, আর মানুষের মঙ্গল চিন্তা ছিল তার জীবনের মূল মন্ত্র। আজ যদি কেউ কারো কথা শুনতে না চায়, ব্যঙ্গ করে বলে, তুমি কোনো হরিদাস পাল, তবে একটু থেমে ভাবো, হরিদাস ছিলেন এমন কেউ যার কথা সবাই মন দিয়ে শুনত। কারণ তিনি যা করতেন সকলের মঙ্গলের জন্য করতেন। তার সম্মানে আজও কলকাতায় একটি রাস্তা আছে। হরিদাস পাল লেন, যেখানে কেবল এক নাম নয়, এক দর্শন বেঁচে আছে। যেখানে ধন, দয়া আর দিতা একসাথে পথ চলেছে। তাই এখন কেউ যদি তোমাকে বলে কি তুমি কোনো হরিদাস পাল হে, তুমি হেসে বলে দিও, আমি হয়তো এখনও হরিদাস পাল নই, কিন্তু তার মতো মানুষ হবার চেষ্টায় আছি। নমস্কার, আজ এই পর্যন্তই। ফিরে আসব আবার কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে।